হরিপদ, আরে ও হরিপদ, কোথায় গেলি রে? ও হরিপদ, হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? না, তা কেন? আসলে হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু, ফেলতেও পারে না, আবার গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে, গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে, একেবারে বিষম খাওয়ার জোগাড়। এই এক হরিপদর ভারী বদ অভ্যেস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তো তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, আর তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট্রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম, সে একদিন এক বড় নেমন্তন্ন দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বলল, কি ভয়ানক, তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন? কিন্তু সে কারো কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল, আর সকলকে বলে দিল, ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই তো ঘরের মধ্যে বন্ধ আছে, কিন্তু মনটাকে তো আর বন্ধ রাখা যায় না। মন তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নের জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধহয় আসন পেতেছি, আর এই পাত পড়েছে, এইবারে বোধহয় খেতে ডাকছে। কি কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই। লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবার ডাল, তরকারি, ছক্কা সব একে একে আসছে। তা আমি তো যাচ্ছি না। এইবারে কি মাছের কালিয়া? তারপরে মাংস বুঝি? তা হোক না, আমি তো যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে তো ওদের বাড়ি রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্য এখনো সময় আছে, কিন্তু কিন্তু থাকলেই বা কি, আমি তো আর যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়েছে, কিন্তু এইবার দই, সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা, ওই যা ফুরিয়ে গেল বলেই এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সেই নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদর দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর করবো না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন সে কাঁদে আর বলে, আর না, এবারই শেষ, আর কোনো দিন খাবো না। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার সেই। তাই সবাই বলে, খালি কাবু হলে আর গাব খাবো না, আর তাজা হলে গাব খাবো না তো খাবো কি? হ্যাঁ, এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছে, কিন্তু তবু তাদের লজ্জা নেই। হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরই আয়। পিসিমা না এইমাত্র এক হাড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রেখেছে। আয় শিগগিরই আয়। দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, ছোট ভাই শ্যামাপদ সেটা নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার। এবার দাদা মানে হরিপদ এসে আস্তে আস্তে শিকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খ করে মুখে দিয়েছে, আর মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদ চেঁচানো তো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব
বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারে নমুনা শুনে এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝিয়ে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, 1 সপ্তাহ ধরে সে না পারে চেবাতে আর না পারে গিলতে। তার খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা, কিন্তু তবুই তার তো লজ্জা নেই। আজ আবার লুকিয়ে লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ খুব ভালো মানুষের মতো এসে হাজির। তাকে দেখে হরিপদর বড় মামা বললেন, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? হরিপদ বলল, এই তো ওপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে খুব হাসতে লাগলো, যেন তার সাথে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর সেখান থেকে প্রায় 10-12 খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সাথে খানিকক্ষণ ইংরাজিতে ফিস ফিস করে কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বুঝলে দাদা, বাড়িতে যেরকম ইঁদুরের উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রোগ নেই। বড় মামা বললেন, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলে দিয়েছি সেঁকো বীজ দিয়ে নাড়ু পাকাতে। সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুর সব নির্বংশ হবে। এবার হরিপদ জিজ্ঞাসা করলে, মামা